উফ, কি গা হাত পা ব্যথা করছে রে বাবা। গত দুদিন ধরে রাজ্যের গারদখানার বাইরেই তো কেটেছে, বিরাম বিশ্রাম তো পাইনি। মন্ত্রী মশাই আর শ্যালক বাবু যা করে বেরিয়েছে, ছি 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 ছি। আমার ছেলেটা গারদে, ওরে আমার বাছা রে, তোকে ছাড়া যে আমি থাকতে পারছি না রে। মা, এভাবে কাঁদবেন না। আমার গা হাত পাটা ব্যথা করছে, একটু হাত পা টিপে দিন না, এবার একটু শোবো। আমি আমি গা হাত পা টিপে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবারে তো কিছু একটা করো। বাবা জীবন, আমার ছেলেটাকে একটু বার করে আনো বাবা। মা, একটু আস্তে দলাই মালাই করুন। হ্যাঁ, অত ছাড়া ছেলেটাকে বার করে আনলেই এই গা হাত পা টেপানোর শোধ তুলবো। অনেক জ্বালিয়েছে এতদিন, সুযোগ যখন পেয়েছি সেবার তো নেবই। আজকে বেতন পাবো, মনটা আলাদাই ফুরফুরে লাগছে। বলছিলাম কি মহারাজ, আজ নিয়ে তো 3 দিন হয়ে গেল। মন্ত্রীমশাই আর শ্যালককে কবে ছাড়বেন কিছু ভাবলেন? ওরা যে হারে বাড়াবাড়ি করেছে তাতে ভাবছি এখন কোনো মতেই ছাড়বো না। শ্যালককে না ছাড়াতে পারলে তো আমার বাড়িতে দিনে রাতে অত্যাচার চলবে। উফ, কি বিপদ। আজ কেউ ছাড়াতে পারলে না? মহারাজ এবারে ওদের উপরে ভীষণ রেগে আছেন, মনে হচ্ছে না আমি আদৌ কিছু করতে পারবো বলে। কি, তুমি মহারাজের এত প্রিয় পাত্র হয়ে তাহলে করেলেটা কি? আচ্ছা, তাহলে আপনার সন্তান হয়েও আপনার নয়নের মণি এই ধরনের কাজটা করলো কিভাবে শুনি? কই, তার দিদি তো অমন নয়। কি তুমি তুলনা টানছো এখন? একে তো ছড়াতে পারোনি, তার উপরে আবার আমার মায়ের সেবাও নিয়েছো। তাই দেখো, আচ্ছা মুশকিল হলো তো। না 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 না, এর একটা বিহিত করতেই হবে। আরে এইভাবে কাজ করা যায় নাকি? গারদের ভিতরে তাই 2 পাগলের তাণ্ডব করছে। হত ছাড়াদের মারা যায় নাকি এভাবে? যা বলেছিস, মহারাজকে আজ বলতেই হবে। কি ব্যাপার হে, কিছু সমস্যা হয়েছে নাকি? তোমরা সবাই এত উত্তেজিত কেন? হ্যাঁ, আর বলবেন না, রীতিমতো প্রাণের ভয় ধরে গেছে। সে কি, কেন, কি হয়েছে? গারদের মধ্যে মন্ত্রী মশাই আর আপনার শালা মারপিট করছে নিজেদের ভিতরে, আর আমরা কেউ কিছু বলতে গেলেই গারদের ভিতর থেকে বাটি ঘটি যা পাচ্ছে ছুঁড়ে মারছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যত সব পাগল জুটেছে। দেখো, প্রাণ সংশয় নিয়ে কিন্তু কাজ করা যায় না, তাই ওরা গারদের মধ্যে আবার যদি কিছু করে তাহলে শেষবারের মতো তোমরা চোখ রাঙাবে। রাঙিয়েও কিছু হয়নি, অনেক ধমকেছি। আচ্ছা আচ্ছা, তাহলে মহারাজকে গিয়ে বলো যে ওদের ধরে পাহারা দেওয়াতে গেলে হয় উনি তোমাদের বেতন বাড়াক, আর না হলে ছেড়ে দিক। ঠিক 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 ঠিক, ঠিক, আমরা আমরা আজই আজই বলবো। মন বলছে আজ মন্ত্রী আর শালাবাবু ছাড়া পাবেই পাবে, কারণ মহারাজ ওদেরকে পাহারা দেওয়ার জন্যে পেয়াদাদের বেতন বাড়াবেন না। আরে বেটা মন্ত্রী, সারা দুপুর তোমাকে ঘুমোতে না দিয়ে কানের কাছে আমার গোষ্ঠীর পিন্ডি চটকে এখন নাক ডাকিয়ে ঘুমানো। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। এই এই এই, কে রে, কে রে, কে 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 আমার চুল ধরে টানছে? আরে মাত্র এই কটা চুল আমার। আরে আমি টানছি রে বেটা পাজি ব্রো, আমি আজ তোর সব চুল টেনে উঠিয়ে দেবো। হ্যাঁ, এই এই, ছাড় 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 বলছি, ছাড়। ওই দেখ, ওই দেখ, পাগল দুটো আবার শুরু করেছে। চল তো চল, এবারে ঠ্যাঙাই। বলছি, রাজ্যের মন্ত্রীর গায়ে হাত দিলে কিছু আবার হবে না তো রে? কি আবার হবে? হ্যাঁ, ওরা এখন আমাদের কাছে ওই গারদের বন্দি, তাই বাড়াবাড়ি করলে কয়েক হাত দিতেই হবে।
এই ছাড় 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 বলছি ছাড়। এই এই পাগলেরা তোরা থামবি? না, দেবো লাঠির বাড়ি। এই মুখ সামলে কথা বল, মান সম্মান দে, মান সম্মান, তাহলে কাজ ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আর কিছু করার নেই, এবার দেবো লাঠির ঘা। কি রাজ্যের মন্ত্রীর গায়ে লাঠির আঘাত করতে আসা? হ্যাঁ, ই, এত বড় সাহস! মন্ত্রী মশাই ঘটিটা হাতে নিয়ে ছুঁড়ে মারুন, ছুঁড়ে মারুন, আমি থালাটা ছুঁড়ছি, মারুন মারুন। আরে দূর বাবা, মারুন না। ওরে বাবারে, ওরে বাবারে, চলে দিল রে, ওরে বাবারে। আমার আমার কপালটা ফাটলো রে। আহ, আহ, মহারাজের কাছে চল। মহারাজ মহারাজ মহারাজ, মহারাজ বাঁচান আমাদের। এ কি তোমাদের কি হয়েছে? কেউ কি আঘাত করেছে নাকি? আমরা আর এইভাবে পাহারা দিতে পারবো না মহারাজ। এতদিন তাও প্রাণের ঝুঁকি নিয়ে পাহারা দিয়েছি, কিন্তু আজ সব সীমা পেরিয়ে গেছে। এভাবে সত্যি পারা যায় না। কোনো পেয়াদাই আর পাহারা দেবে না। আমি তো সংশয় প্রকাশ করেইছিলাম, যারা শুধরানোর নয় তাদেরকে গারদে রাখা আর বাড়িতে রাখা দুটোই সমান। কি করা যায় গোপাল, আর বাকিরাও বলো। প্রথমেই আমি মহারাজ এবং দুই পেয়াদা ভাইয়ের কাছে আমার শ্যালকের এমন অসভ্যতামির জন্য ক্ষমা চাইছি, আর তার সাথে এও জানাচ্ছি যে ওরা পাল্টানোর নয়, আপনি ওদের ছেড়ে দিন মহারাজ। ছেড়ে দিন, ছেড়ে দিন। বেশ, মহারাজ, আমাদের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা শুধরানো নয় বলেই বাধ্য হয়ে মুক্তি দিয়েছি। যাকে যাক, তোমাদের সাথে আর বেশি কথা বাড়াতে চাই না, তোমরা এখন যাও। মহারাজ পেন নাম নেবেন। ওই গারদের ভিতরে ওই শুধরাইনি ঠিকই, কিন্তু আমি এইবার বাইরে থেকেই ঠিক শুধরে যাব, দেখবেন একদম শুধরে যাব। অনেক হয়েছে, এবারে বাড়ি চলো। ও বাবা মানিক আমার, তুই ফিরে এসেছিস বাবা। এতে যে আমি কি খুশি হয়েছি তা তোকে কি বলবো। এদের সব কটাকে না কেমন জব্দ করি, ওই বিশেষ করে ওই মহারাজ আর ওই গোপাল বেটাকে। হ্যাঁ, তুমি তুমি শুধু দেখতে থাকো। হ্যাঁ, কি করবি বাবা? আরে আপাতত কালকে একটা চিঠি লিখে দিয়ে একেবারে ওই যাকে বলে ভরং করে নিজেকে শুদ্ধ করে তীর্থে যাচ্ছি বলে বেরিয়ে যাব মা। কই গো, কই কে আছো? এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি গো, কি ব্যাপার? এই দেখো দেখো, আমার ভাই এখানে চিঠি লিখে নিজেকে শোধরাতে তীর্থে বেরিয়ে গেছে গো। মানিক আমার ঘরেই ফিরতে পারলো না, বেরিয়ে গেল। মাগো, আমি তো আর পারি না। কই কই চিঠিটা কই, পড়ে দেখি তো একবার। কোথায় গেছে, কবে ফিরবে, কিছু বলেছে? না মা, সেসব কিছু বলেনি, তবে খামোখা চিন্তা করবেন না। নিজে যখন বুঝেছে যে তার নিজেকে পাল্টানোটা সত্যি দরকার, তখন ঠিক সিদ্ধান্তই নিয়েছে সে। ওমা, বলি তুমি কি আমার নীল শাড়িটা তুলে রেখেছো? ভাবলাম নীল শাড়িটা পরেই পুটিদের বাড়ি যাব। না মা, আমি তো তোমার নীল শাড়ি তুলে রাখিনি, সেই কবে বিধবা হয়েছি। রঙিন শাড়ি কি পরি বাবা? ও, নীল শাড়ি পাচ্ছ না তো লাল শাড়ি পরে যাও। যতদূর মনে পড়ছে অন্য কোথাও শাড়িটা তুলে রাখিনি আমি, এই দালানেই ছিল। যাক যাক, তারা আছে, এখন যাই। কি জানে বাবা, চোর টোর নিয়ে গেছে কিনা।
তাহলে উজির তুমি বলছো কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে গেলে মন্ত্রীর বুদ্ধিতে কাজ হবে না, কারণ কৃষ্ণচন্দ্রের রক্ষক গোপাল আছে বলে। আগে হ্যাঁ জাহাপানা। আসতে পারি নবাব বাহাদুর? আগে আমি ওই কৃষ্ণনগরের ওই গোপাল ভাঁড়ের শ্যালক। এখানে এসেছি ওই আপনাদের সাথে একটু কি বলে এই হাত মেলাতে। কেন? মন্ত্রীর মুখে শুনেছি যে আপনারাও নাকি ওই কৃষ্ণচন্দ্রকে জব্দ করে ওই গদি ছাড়া করতে চান। আমিও না সেইটাই চাই, তাই আজ এখানে ছুটে এসেছি। তা তোমার এই রকম মনোভাবের কারণটা কি শুনি? আসলে কি হয়েছে জানেন, উনি না আমার বিগত বেশ কয়েকদিন ধরে না ওই জেল খাটিয়েছেন, বুঝলেন। ওই আমি যদি ওই তাকে ওই গোটা রাজ্যবাসীর সামনে চরিত্রহীন প্রমাণ করতে পারি, তাহলে তাহলে ভেবে দেখুন নবাব বাহাদুর, আপনার তাকে গদি ছাড়া করতে কতটা সুবিধে হবে। চরিত্রহীন? বাবা, কি ধুরন্ধর হে তুমি! কিভাবে সেটা প্রমাণ করবে? আরে বাবা, একটি স্ত্রী লোক সেজে রাজার সাথে এমন বার্তালাপ করব না যে রানীমা রাজাকে সন্দেহ করবেন। এবারে খুব সোজা, জলের মতো। সফলতা পেলে তুমি কি চাও নবাবের থেকে? আগে কি আর চাইব, কৃষ্ণনগরের রাজ সিংহাসনটাই দিয়ে দেবেন, নিয়ে নেবো। বেশ, তবে লেগে পড়ো। মহারাজ দেখছি একাই ঘুরছে, তার মানে রানী এখনো আসেননি। ততক্ষণ পর্যন্ত আমি বরং এই লুকিয়ে থাকি, পরে ওই ঝোপ বুঝে কোপ মারবো। আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে, রানীরও বেশ ভালো লাগবে। তবে রানী আস্তে আস্তে আজ সন্ধে হবে মনে হচ্ছে। আরে ওই তো রানীমা আসছেন। যাই যাই, খেল শুরু করি। ওই তো রানী আসছে। এই তো তুমি। আমি সেই কবে থেকে তোমার সাথে দেখা করব বলে অপেক্ষা করে আছি। এই আপনি কে? এখানে ঢুকলেন কি করে? ও মা, চিনতে পারছো না আমায়? আমি তো তোমার একমাত্র কমলা। কি সর্বনাশ! কোন কমলা? আমি তো আপনাকে চিনি না। যান বের হয়ে যান। একে এই মহিলাটিকে, উনি আপনার গায়ে এভাবে পড়ছেন কেন? আমি জানি না রানী। রানীমা মিথ্যা কথা বলছেন আপনাকে। আমি কে উনি আমার কে হল, এসব কিছু উনি জানেন রানীমা, সব জানেন। এই তুমি কে একটু দেখি, সামনে ফেরো তো দেখে। না, আমি শুধু মহারাজকেই আমার মুখ দেখাই, অন্য কাউকে না। কি সর্বনাশ! মুখ ফেরাবে না মানে? আমি তোমার মুখ দেখেই ছাড়বো, দেখে। না। আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে মহারাজ? রানীমাকে জ্ঞান শূন্য হয়ে ছুটতে দেখলাম একজন মহিলার পিছু পিছু। আর বলো না, ওই মহিলা এসে বলছেন ওনার নাম কমলা, উনি নাকি আমায় চেনেন। আর তারপরে রানীর সামনেই আমায় তুম করে জড়িয়ে ধরলেন। এদিকে আমি ওনাকে চিনিও না। এই বয়সে মহারাজকে জড়িয়ে ধরেছে। মহারাজের কি ওই বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? এই ভোলা, চুপ কর তো। গোপাল তুমি আমায় বাঁচাও। এখন চুপ করে আছে ঠিকই, কিন্তু প্রাসাদ থেকে বেরিয়েই গ্রামে রটিয়ে দেব রাজার নতুন রানীর কথা। রানী এভাবে চলে যেও না, আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনার নেই মহারাজ, আপনি এতটা নিচে নামলেন ভাবতে পারছি না। রানীমা, এভাবে একা যাবেন না। আমার মনে হয় মহারাজের সাথে কেউ কৌতুক করেছে। যা প্যাচ দিয়েছি না রাজাকে, উফ, সে এখন
পাকে পড়েছে। কত লোক এসেছে রঙ্গ দেখতে, রানীমা আবার চলেও যাচ্ছে। উফ, রানী যেও না, রানী। রানী বেরোলেই না একেবারে খপ করে ধরে ডেরায় নিয়ে গিয়ে গুম করে রাখবো। কি কি হবে বলো তো গোপাল, রানী তো চলে গেল। সারা রাজ্য ভাবলো আমি চরিত্রহীন রাজা। আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। মহারাজ, আমি যথাসম্ভব চেষ্টা করব সবার সামনে আপনাকে সৎ চরিত্রবান প্রমাণ করতে। আমি নিজে রানীমাকে বোঝাবো। আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। কচু ছাড়বো, আমায় জেলের ঘানি টানতে হয়েছে। হ্যাঁ, তাই আপনাকে আমি ওই গুম করে কষ্ট দেব, আর আপনি হুম হুম করবেন। ওরে বেটা শয়তান, তুই মেয়ে সেজে আমার মনে সন্দেহ ধরিয়ে মহারাজকে সবার সামনে চরিত্রহীন বানালি। ছি, মহারাজ তোকে ক্ষমা করবেন না। উল্টোটা আমি মহারাজকে ক্ষমা করব না। আরো কি কি হয় শুধু শুধু দেখতে থাকুন, বুঝলেন রানীমা? শুধু দেখতে থাকুন। নবাব, নবাব বিশ্বাস করুন, আমি ওরকম নই। রাজ্যের সব লোক জেনে গেছে তুমি কিরকম। তাছাড়া ওই গ্রামের ময়েরা নিজে মহিলাটিকে দেখেছে। আগে নবাব বাহাদুর, কোথাও একটা ভুল হচ্ছে। বেশ, আমার যদি ভুল হয় তাহলে কৃষ্ণচন্দ্র আজ বিকেলের মধ্যে নিজেকে চরিত্রবান প্রমাণ করুক, কি আছে? আর না পারলে গদি থেকে সরে যেতে হবে। এই রাজ্যের রাজা নবাব তখন অন্য একজনকে ঠিক করবেন। আমাকে বুঝি? পাগল নাকি? এখন আসছি। ও গোপাল, কিছু একটা করো না। আমি আসছি মহারাজ, দেখছি কি করতে পারি, কিন্তু বেশিরভাগটাই নির্ভর করছে রানীমার উপরে। আজকে সত্যটা দারুণ ছিল বল। হ্যাঁ, কিন্তু কিরে, কি হলো? অমন বমকে গেলি কেন? ন্যাপলা, ওই দেখ দিদা তাও আবার উজির নবাবের সাথে। কি করছে কে জানে। তার থেকে চল দাদুর বাড়ি যাই। রানীমা তো বাপের বাড়িতেও নেই, কোথায় গেলেন তবে? ওই তো দাদু আসছে, ওই দেখ গুলটে। ও দাদু, দাদু। আরে তোরা, তোমার বাড়িতেই তো যাচ্ছিলাম। কিছু হয়েছে নাকি? হ্যাঁ, দিদাকে দেখছি। জঙ্গলে একটা তাঁবুর সামনে, সঙ্গে আবার নবাব উজিরও আছে। কি বলিস? ঠিক দেখেছিস? নবাব উজিরও ছিল, আবার জঙ্গলে তাঁবু খাটানো। হ্যাঁ, একদম। দিদা নীল শাড়িটা পরেছিল। আচ্ছা, বুঝেছি। তোরা এক কাজ কর, শিগগির করে পুঁটির বাবাকে বেশ কয়েকটা লাঠি আর কয়েকজন চাষি ভাইকে নিয়ে জঙ্গলের মুখটায় দাঁড়াতে বল। আমরা তাঁবুর কাছে যাব। তার আগে আমি এক্ষুনি একবার বাড়ি ঘুরে মহারাজকে ডেকে নিয়ে আসি। তুমি ঠিক বলেছ গোপাল, রানীকে ওরা গুম করেছে। একদম ঠিক বলছি, তাঁবুতে ঢুকলেই বুঝবেন এতে নবাবের হাত আছে। হ্যাঁ, পুরো ঘটনাটায় এবার তাঁবুতে ঢুকবো। সকলে প্রস্তুত তো? ছি, নবাব বাহাদুর, আপনি এমনটা করতে পারলেন? স্বার্থ সিদ্ধি করতে হবে তো ছাড়া যাবে না। হ্যাঁ সত্যি, একদম যাবে না। ছাড়া যাবে না, একদম না। কিন্তু ছাড়তে তো হবেই রানীমাকে নবাব বাহাদুর। ছি নবাব, ছি। কে? গোপাল, কৃষ্ণচন্দ্র। মহারাজ, আমায় রক্ষা করুন মহারাজ। ধন্যবাদ গোপাল, ভাগ্যিস তুমি ছিলে, না হলে কি যে হতো। আর তোমার শ্যালককে দেখো, মেয়ে সেজে সে কি বাজে কাজটাই না করলো। শুধু কি ও, উজিরও জড়িত।
এদের সবাইকে আজ গ্রেপ্তার করো। সকল গ্রামবাসীদের সামনে আজ সব প্রকাশ্যে আসবে। তোমার মেয়ে সাজা বার করছি পাছাধন। চলো এবারে আমার গারদে গিয়ে নিজেকে শুদ্ধ করবে। ইস, আমিও যদি কয়েকজনকে এমন সপাটে চড় মারতে পারতাম। কিছু বললে? আগে না। এই প্রথম মনে হয় আমি কোনো অন্যায় করিনি, সম্পূর্ণ নির্দোষ।